জিয়ংকুণ্ড একটি কূপের নাম, যে কূপে রয়েছে শুধু পানি আর পানি। কথিত আছে আজ থেকে প্রায় 1000 বছর আগে এই কূপের পানি দিয়ে একটি মৃত মানুষকে গোসল করালে মানুষটি জীবিত হয়ে যেত। যে কূপটির অবস্থান বাংলাদেশের বগুড়া জেলায় মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজারের ঠিক পাশেই অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে সিরাজগঞ্জ থেকে পিকআপ যোগে বগুড়া জেলার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজার এবং সেই জিয়ংকুণ্ড কূপ অর্থাৎ জীবন্ত কূপটি দেখার জন্য যাচ্ছি। শুধু আমরা দেখব না, ঘুরে ঘুরে আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ, এবং সেই সাথে জানাতে চেষ্টা করব সেই জিয়ংকুণ্ড কূপটি সম্পর্কে ইতিহাস থেকে কিছু তথ্য। এটি হচ্ছে হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজারে ঢোকার মূল গেট। ইতিমধ্যে আমরা এখানে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি সেই জিয়ংকুণ্ড কূপটি দেখার জন্য। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, সেটি হলো এই মাজারের ভিডিওটা এই ভিডিওতে দেখাবো না, কারণ ইতিমধ্যেই মাজারের ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে। যারা এই মাজারের ভিডিওটা দেখতে চান তারা আমার চ্যানেলে ঢুকে দেখতে পারেন। এখন আমরা দেখাবো জিয়ংকুণ্ড কূপটা, আর সেই জিয়ংকুণ্ড কূপটি দেখার জন্য যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড় ঠেলে সেই জিয়ংকুণ্ড কূপের দিকে আমাদের যেতে হচ্ছে। এত মানুষ এখানে থাকার কারণ আজ বৈশাখ মাসের শেষ সপ্তাহ, বৃহস্পতিবারের দিন এখানে বসেছে একটি ওরস বা মেলা। ইতিহাস থেকে জানা যায় আজ থেকে প্রায় 1000 বছর আগে হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম আফগানিস্তানের বাদশা থেকে তিনি একজন দরবেশে রূপান্তরিত হয়ে এসেছিলেন বাংলাদেশের এই মহাস্থানগড়ে ইসলাম প্রচার করার জন্য। তখন এখানে একটা হিন্দু রাজা ছিল পরশুরাম। তিনি মুসলমানদের কাজ কামে নিষেধাজ্ঞা জারি করেছিল, নামাজ কালাম কুরবানি ইত্যাদি। মোট কথা এখানে মুসলিমের সংখ্যা ছিল কম। তখন হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম তিনি এখানে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। এক সময় সেই পরশুরামের সাথে যুদ্ধ হয় এবং যুদ্ধে পরশুরাম নিহত হওয়ার পর হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম এখানে ইসলাম প্রচার করেছিলেন এবং ইসলামের বিজয় পতাকা উড়িয়েছিলেন। তখন থেকেই এখানে হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের মাজারটি অবস্থিত। আমরা এখন যাচ্ছি সেই জিয়ংকুণ্ড কূপটি দেখার জন্য। লোকমুখে শোনা যায় হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লামের সাথে যখন এখানকার পরশু রাজার সাথে যুদ্ধ চলছিল, পরশু রাজার সৈন্যরা নিহত হওয়ার পরেও কিছুক্ষণ পর আবার যুদ্ধে অংশগ্রহণ করছিল। এটি যখন হযরত শাহ সুলতান বুলকি রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম দেখতে পেরেছিলেন এবং বুঝতে পেরেছিলেন যে এখানে এমন কিছু আছে যার মাধ্যমে মৃত মানুষও জীবিত হচ্ছে। এটাই হচ্ছে সেই কূপ যেখানে মৃত মানুষ ফেলে দিলে মানুষটা জীবিত হয়ে ফিরে আসতো। এখানে একটা সাইনবোর্ড টানানো আছে, সাইনবোর্ডেও ইতিহাসটা লেখা আছে। তো সেই কূপটির অবস্থা এখন বর্তমানে ভয়াবহ, কারণ সেই কূপের কার্যকারিতা এখন আর নেই। এখন কূপটি মানুষজন দেখতে দেখতে আর 1000 বছর আগের যেহেতু যারা এখানে দেখতে আসে বা এখানকার স্থানীয় লোকজন মানুষজন এখানে ময়লা আবর্জনা ফেলতে ফেলতে কূপটি একদম প্রায় অর্ধেক পুরা করে ফেলেছে। এখন এই কূপের আর সেই অলৌকিক ক্ষমতাটা আর নেই। তো হযরত শাহ সুলতান বুলকি যখন এই কূপটি সম্পর্কে জানেন এবং যখন তিনি দেখতে পান যে এই কূপের পানি দিয়ে মানুষকে গোসল করালে মৃত মানুষও জীবিত হয়ে যায়, তখন তিনি তার পোষা একটি সিলের মাধ্যমে এক টুকরো গরুর মাংস এনে এই কূপের ভিতরে ফেলে দেওয়ার পর এই কূপের আশ্চর্য ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং পরশুরাম সেই যুদ্ধে হযরত শাহ সুলতান বুলকির কাছে তখন পরাজিত হয় বা নিহত হয়। আর সেই দিনটি ছিল বৈশাখ মাসের শেষ সপ্তাহ, বৃহস্পতিবার।
আর সেই বৃহস্পতিবারের দিনটি উপলক্ষে বছরের প্রতি বছর বৈশাখ মাসের শেষ সপ্তাহে এখানে ওরস বা বিশাল মেলার আয়োজন করা হয়, যার কারণে লাখো মানুষের ভিড় ঠেলে আমাদের এই কূপটি দেখতে আসতে হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি এই জিয়ংকুণ্ড কূপটি দেখতে আসতে চান তাহলে বগুড়া জেলায় মহাস্থানগড়ের পাশেই এই কূপটি অবস্থিত, আপনারা দেখতে আসতে পারেন। আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।